সবসময় দেশি সার গরু জব করি, যেগুলো মানুষ কুরবানি দেয়। মাংসের মান খুব ভালো। ওরা নিজেরা গরু আইনা এখানে বাঁধে রাখে, আমাদের সামনে কাটে। এখানে বিক্রি করে সবাই পানিয়ালা গোস, গাই গরু ক্যাম্পেতে কিনে আনে। তা আমাদের এখানে কেউ ভালো জিনিস খাইতে পারে না। আর অনেকে অস্ট্রেল গরু, ক্রস গরু, গাই দামুর এগুলো জব। আমাদের দোকানে গাই দামুর ভুলেও জব করা হয় না। তো চিন্তা করলাম দেশি সার গরু যদি খাওয়ায় 10 টাকা বেশি যদি হয়, মানুষে ভালো জিনিস খাইতে পারবে। মানুষ যদি ভালো থাকে 10 টাকা বা 20 টাকা 30 টাকা বেশি দিয়ে নিলে সমস্যা নেই। আমাদের নিজেদের হলো খামার, তা বেশিরভাগ নিজেদের খামার থেকে গরু জব হয়। আমরা নিজেরাই মাছ, নিজেরাই কারিগর, নিজেরাই সবকিছু। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কতদিন হলো ভাই মাংস নিচ্ছেন এখানে? এখানে তো ওদের তো বেশি দিন হয় নাই, এক বছরের কাছাকাছি দোকানটা হয়েছে। যখন থেকে হচ্ছে তখন থেকেই নেই আর কি। মোটামুটি তো ভালোই মনে হয় যে মাংস বিক্রি। না না, মোটামুটি এখানে যতগুলো দোকান আছে ওদের মাংসটা ভালো। কত কেজি নিচ্ছেন আজকে? আজকে 780। 780 দাম ঠিক আছে? দাম আসলে সমস্যা হচ্ছে আশেপাশের তুলনা করলে সবগুলো 750 780 এরকম রেঞ্জে চলতেছে। সেই হিসাবে মানুষ যেটা বেশি বিশ্বাস করে 15-20 টাকা বেশি দেওয়া হইলে সেখান থেকেই নাই। নাকি নিজস্ব খামারের গরুর মাংসই মনে বিক্রি? যতদূর জানি যে না, গরু এখানে আনে, এখানে এনে জবাই দেয়। মোটামুটি গরু দেখতেও ভালো, মাংস খেতেও ভালো। 1 কেজিতে 200 গ্রাম চর্বি হাড্ডি মিলায় 1 কেজিতে এরকম দিচ্ছে। মাংস কি শুকনো আছে তো নাকি? মাংস ভালো আছে, মাংস ভালো। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই পাশে আরও বেশ কিছু ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে বসিলা ব্রিজের ঠিক আমাদের ব্রিজের সাথে লাগানো। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখন হলো কি জানো, এই যুগ যত চেঞ্জ হইব না তত কমিউনিকেশনের যুগ হইব। তুমি একজনের দাতাই বা কেউ শুনবে না, দুজনে মিলেমিশে কাজ করতে হবে। আমি 2 মিনিট, আমি এখন 15 মিনিট দাঁড়ায় আছি। ভাই, আপনার কতদিন হলো এখানে বিক্রি করছেন? 6 মাস ধরে। আপনার কোন ফার্মে? জুনাই দেখলো এগ্রো থেকে নিয়ে আসেন এখানে গরুগুলো? মানে খামারের গরু থাকে, হাট থেকে কিনা আনি, ঢাকার বাইরে গাবতলি, যখন যেখান থেকে পড়তে পড়ে। কতজন কর্মচারী আছে এখানে? আমরা টোটাল এখানে 8 জন আছি। 8 জন। প্রতিদিন কয়টা গরু জবাই হচ্ছে? 2-3টা। এবারে যে মাসে 65-70টা গরু জব হয়। মানে একটু বেশি। শুক্রবারে 7টা 8টা। আজকে একটু বাজারটা খারাপ, এই জন্য 3টা গরু জব হয়েছে। রাতে 3টা করছিলাম, অর্ডার ছিল। 6 মাস যে ব্যবসা করতেছেন কেমন? আলহামদুলিল্লাহ, চালানো যাবে নাকি? চালানো যাবে। অনেকেই বলে যে এখন গরুর মাংস বিক্রি করে লাভ করতে পারতেছে না কষাইরা, আসলে কি? হ্যাঁ, লস হয়, কিছু কিছু লস হয়, কিছু কিছু লাভ হয়। চালান উঠে, ব্যবসার নিয়মে এটা। একদিন লাভ হইবে, একদিন লস হইবে। কালকে 3 গরু কাটে অনেক টাকা লস, দেশি গরু কাটে। এখন 780 করে বিক্রি করতেছে। জি, অনেক জায়গাতে আমরা একটু কম দামেও দেখি যে গরুর মাংস বিক্রি। এটা গরুর ভিতরে কোয়ালিটি আছে। যেরকম আমরা সবসময় দেশি সার গরু জব করি, যেগুলো মানুষ কুরবানি দেয়। আর অনেকে অস্ট্রেল গরু, ক্রস গরু, গাই দামুর এগুলো জব। আমাদের দোকানে গাই দামুর ভুলেও জব করা হয় না। সার গরু, একদম দেশি সার, পিওর দেশি সার গরু। আর মহিষটা হচ্ছে কতদিন ধরে মানে? মহিষটা মাসে 2 দিন 3 দিন। মহিষের মাংস কত বিক্রি করে? মহিষ 800 টাকা কেজি। 800 একটু বেশি দাম না? আগে আমরা শুনতাম যে মহিষের মাংসের দাম কমে বিক্রি করতো, এখন দেখি যে উল্টা হয়েছে। উল্টা হয়ে গেছে। উল্টা। আমাদের চাহিদা মনে হয় একটু বেশি এখন। জি জি, মহিষ পাওয়া যায় না, মহিষের দামটা অতিরিক্ত বেশি, তো এর জন্য মাসে 2-3 দিন মহিষ কাটা হয়। চিন্তা ভাবনা করলাম, আমাদের এলাকায় যখন গরু জব হয় না, আমরা দেখি যে কি করা যায়। পরে শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে দিই। আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। আপনার খামারের পাশাপাশি আপনারা হাটে থেকে গরু সংগ্রহ করছেন? কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা যেমন জয়পুর হাট যাই, পাঁচবিবি, রাজশাহী সিটি হাট, মানে ঢাকার বাইরে থেকে আপনি নিয়ে আসছেন? বাইরে গাবতলি। ঢাকার বাইরে থেকে তো গরু আনলে বা আপনার লাভ বেশি হয়। হ্যাঁ, লাভ বেশি কি, আপনার ঢাকার বাইরে খরচটা বেশি। গরু প্রতি 4000 4,500 টাকা খরচা পড়ে। খরচা একটু কম হয় ঢাকার বাইরে থেকে আনলে। না, সেম পড়ে। ঢাকার বাইরে থেকে গাবতলি ভালো। গাবতলী আনি তো আবার বিক্রি করে, ওরা তো একটা লভ্যাংশ রাখে, আবার ওখান থেকে আপনারা কেনেন, তাহলে তো একটু বেশি খরচ পড়ে। না, ওই পরিমাণে ওরা যখন বেশি গরু আনে, 20টা 25টা গরু আনে, খরচটা কম হয়। ধন্যবাদ। আমরা একটু অন্যদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ পরিমাণে এখানে ক্রেতারাও জমে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে এখানে বসিলা গোস্ত বিতান, মানে অল্প দিন হলো এটা চালু হয়েছে নাকি? হ্যাঁ, এর আগে দেখি নাই এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে মাংস নিয়েছেন এর আগে? না, আমরা ওখান থেকে সচরাচর নিয়ে থাকি। আজকেই মনে হয় প্রথম আসলেন? আজকে প্রথম আসলাম। কেমন মনে হচ্ছে মাংসের? হ্যাঁ, দোকান তো দেখতেছি অনেক ভিড়, বেচা কিনা মনে হচ্ছে ভালোই হচ্ছে। লোকের কিন্তু ভিড় আমরা অনেক। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, আমরা এখন আছি বসিলা ব্রিজের ঠিক মাথায়, এখানে বসিলা গোস্ত বিতান। এখানে আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাই আছে, ওনার সাথে একটু কথা বলি যে এখানে কেমন ধরনের মাংস পাচ্ছেন।
ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই বসিলা গোস্ত দোকানটা কিন্তু ছোট, কিন্তু কেনা বেচা কিন্তু খুব রমরমা হচ্ছে। মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে এখানে? মাংসের মান খুব ভালো। ওনারা নিজেরা গরু আইনা এখানে বাইন্ধে রাখে, আমাদের সামনে কাটে, খুব ভালো গোস্ত। তো অন্য জায়গাতে একটু কম দামেও গরু মাংস বিক্রি করা হচ্ছে, কিন্তু এখানে একটু বেশি পাচ্ছে। এরা এখানে নিজেরা গরু কাইটা বিক্রি করে, এই জন্য একটু দাম বেশি। এরা ভালো পাওয়া মান ভালো ভালো, অনেক ভালো চলে। এই সবে বরাতের দিন তো 5-7টা গরু কাটছে। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আছি ভালো ভাই। এখানে যে গরুর মাংস নিচ্ছেন 780 করে, মান ঠিক আছে? মাংসের মান ঠিক আছে, মান যদি ভালো থাকে 10 টাকা বা 20 টাকা 30 টাকা বেশি দিয়ে নিলে সমস্যা নেই। আচ্ছা, আপনি কি এর আগে এখান থেকে মাংস নিছেন? হ্যাঁ, আমি এর থেকে মাংস নিচ্ছি। কেমন মনে হচ্ছে মাংস? খুবই ভালো, খুবই ভালো। 750 টাকা করে আমি দেখতেছি, 750 টাকা করে অন্য জায়গাতে, কিন্তু আমি এখান থেকে 780 টাকা নিতে মাংস নিলে কেজিতে কি পরিমাণ চর্বি হার দেয় এখানে 1 কেজিতে? না, এখানে যেটুক চর্বিতে দেয়, চর্বি যেটুক দেয় এটুক আপনার দেখাই দেয়, আপনার পছন্দ হইলে নিবেন, না হইলে নাই। আচ্ছা, কেমন দিচ্ছে কেজিতে চর্বি হার? আমার এখানে কত মানে 200 গ্রাম মতন দিছে। হ্যাঁ, খুশি তো আপনারা নাকি? ওকে, ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা এখন আছি বসিলা গোস্ত বেতানে। আমাদের এখানে আরো কিছু ভাইজান আছে, কর্মচারীরা আছে, ওনাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করি। মাংস তো শেষই হয়ে গেল, আর নাই নাকি? না ভাই, আর শেষ শেষ, এক পিস, এই এক পিস, এক পিস, এক পিস। আজকের মতো শেষ? জি ভাই, শেষ ইনশাআল্লাহ। আবার কালকে সকাল হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি শেষ হলো? জি, এত তাড়াতাড়ি এখন আমাদের চাহিদা অনুযায়ী আমরা যেভাবে আনছি, আজকে 3টা জব দিচ্ছি সকালে। 3টা জবাই দিছেন সকালে, শেষ? জি শেষ। এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন? জি ইনশাআল্লাহ, কাস্টমারের চাহিদা, জিনিস ভালো। স্টকে আর কি নাই? স্টকে গরু আছে, জি অবশ্যই আছে। তার একটা মনে করলে পারে তো মনে হয় না বা এত দরকার না, জুমার নামাজের সময় না তো, নামাজের আগে যা কাস্টমার হয় নামাজের আগে, নামাজের পরে আর তেমন কাস্টমার পাওয়া যায় না বা এরকম চাপ থাকে না। সে নামাজ পর্যন্ত তো চলে না? জি, আর সারাদিন বন্ধই থাকে? জি জি। প্রতিদিন কটাতে শুরু করেন? প্রতিদিন সকাল ভোর 5টাতে ফজরের নামাজের পর থেকে আমাদের এখানে শুরু হয়। খুচরা পাইকারি উভয় তো মনে হয় এখানে? না, আমরা এখানে পাইকারি না, আমাদের এখানে শুধু খুচরা। জি, আমাদের দোকানে। না আমগো ড্রেস আছে দোকানে সব এক কালার। আচ্ছা আচ্ছা, গরুগুলো কোথায় তো সংগ্রহ করতে? আপনাদের কি ফার্মে থেকে নিয়ে এসেছেন? না, আমগো নিজে খামার আছে লুটের চরে, আমরা আনি সব বাইরে বাইরে। লুটের চরে আপনাদের খামার? আচ্ছা, কি খামারের নাম কি আপনার? জুনায়েদ এগ্রো। এভারেজে 2টা যাইতাছে। এভারেজে 2টা যাচ্ছে? জি। চাহিদার উপর নির্ভর করে? মানে বেশিরভাগ 1টা 2টা বাজে আমগো দোকান বন্ধ, মাংস পায় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের নাম শুনে আসলাম, আপনি খুব ভালো মাংস বিক্রি করেন, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে শেষ হয়ে গেল। হ্যাঁ, রাইতে প্রচুর পরিমাণে ভিড়, আবার এখন মুহূর্তের মধ্যে কয় ঘন্টা আপনারা বেচাকেনা করেন? আমরা এই ফজর নামাজের পরে গরু ফালাই, পরে আল্লাহর রহমতে আপনার দোকানদারি 7টার পর থেকে দোকানদারি চালু হয়। 7টার পর? হ্যাঁ। এই যে এত কিছু থাকার পর হঠাৎ করে যে গোস্ত বিতান দিলেন, কারণটা কি? এটা প্ল্যানটা কিভাবে? গোস্ত বিধান বলতে কি, আমাদের নিজেদের হলো খামার, নিজেদের খামার আছে, তা বেশিরভাগ নিজেদের খামার থেকে গরু জবা হয়, তো ওইসব করে নিজেরাই। আর আমরা নিজেরাই মাছ, নিজেরাই কারিগর, নিজেরাই সব কিছু, মানে এনে কোনো বাইরের কোনো লোক নেই। কয়েক ফ্রেন্ড মিলে আপনারা এই বিজনেসটা শুরু করেছেন? এই যে আমার ছোট ভাই, আমি আর আমার চাচ্চু, 3জনে মিলে আমরা ব্যবসা করি, ঠিক আছে। আল্লাহর রহমতে নিজেরা খামার দিয়েছি, খামারের পর চিন্তা করলাম যে মানুষের ভালো কিছু খাওয়াই। এখানে বিক্রি করে সবাই পানিয়ালা গোস, গাই গরু ক্যাম্পেতে কিনে আনে, তা আমাদের এখানে কেউ ভালো জিনিস খাইতে পারে না, তা চিন্তা করলাম দেশি সার গরু যদি খাওয়াই 10 টাকা বেশি যদি হয়, মানুষের ভালো জিনিস খাইতে পারবো, ওইসব করে আমরা মানে নিজেরাই এইভাবে করতেছি। আচ্ছা, অনেকেই বলে, অনেক মাংস বিক্রেতা বলে যে আসলে একজন আর একজনের নিন্দা করে, যে ভাই আমরা খুব ভালো মাংস বিক্রি করে আমাকে পানিওয়ালা। ভাইয়া কাস্টমার, আমি কিভাবে এটা বুঝবো যে আসলে কোনটা? কাস্টমার কলম বুঝে যে আজকাল ভালো কোনটা খারাপ কোনটা। দেখেন আপনি একটা জিনিস দেখেন, সবার গোস রয়ে গেছে, কাস্টমার নাই, কিন্তু আল্লাহর মতো আপনি যে আইছেন, কাস্টমার পুরা ভিড় হয়ে রয়েছে, ভালো জিনিস দেখে গেলাম এর জন্য ভিড় হয়েছে। আর মানুষ ওই জায়গায় ঠক খাইছে দেখে গেলাম ওইখানে যায় না, ভালো হয়েছে দেখে এই জায়গায় মানুষের চোখে দেখে নিতেছে, তাহলে যে ভালো বোঝে সে দেখে নিবে। আচ্ছা, 6 মাস তো আপনারা ব্যবসা করতেছেন, অনেকে দেখা যায় যে 20 বছর 30 বছর পর্যন্ত ব্যবসা করে, তাও কিন্তু দেখা যায় যে মাস এই দিনে 40-50 কেজি গরুর মাংস কোনো রকম ভাবে বিক্রি করতেছে, কিন্তু আপনারা তো দক্ষতার সাথে দেখলাম যে মুহূর্তের মধ্যে কিন্তু গরুর মাংস শেষ করে ফেলেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বলেছি তো আল্লাহর রহমতে সবসময় যে বন্ধু বাচ্চা আছি আল্লাহর রহমতে মানুষের ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করব, কোনো সময় জানি বদলাম না হয় ওইভাবেই আমরা খাওয়াইতে চেষ্টা মানে করতে চাই, যে সবসময় জানি আল্লাহর মধ্যে ভালোভাবে খাওয়াইতে পারি মানুষের, জানি বদলাম কেউ যেন না বলতে পারে। মহিষ বান্ধা থাকে 2 দিন আগে, পরে যার যার লাগে সে দেখা যায়, পরে বুধবার দিন সকালে এসে নিয়ে যায়। আচ্ছা আমি একটু আপনি এই অ্যাড্রেসটা আর একটু মোবাইল একটা হইলো বসিলা গোস্ত বিধান দোকানের নাম, আর হইলো ব্রিজের সাথে ময়লা টবের সাথেই আপনার গোস্তের দোকান। নাম্বার হইলো 01781730864, এটা হলো একটা নাম্বার। আর একটা হলো 01825130351। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাংস হ্যাঁ মাংস দিতে পারবেন, সংগ্রহ করতে পারেন। হ্যাঁ যে কোনো জায়গায় আপনার বললে যে ওইখানে যে আমরা দিয়ে আসি, সমস্যা নেই। আপনার যদি কেউ যদি 500 কেজি 200 কেজি 300 কেজি 900 কেজি যাই লাগে ওনার যদি চায়, যেমন কালকে রাইতে 3টা গরু কাটছি, যেমন হাজিরবাগ দিয়েছি, সকালে 3টা গরু কাটছি, দোকানে বিক্রি করছি। আমাদের অর্ডার হইলো আমরা যা দিয়ে আসি, অর্ডার হলে আবার দিয়ে আসি। হ্যাঁ দিয়ে আসি, সেন্টারে দিয়ে আসি, বাসাও দিয়ে আসি, যার যেখানে লাগে ওখানে যা দিয়ে আসি আমরা। আপনি যে প্ল্যানে আগাইছেন এটা নিয়ে তো মোটামুটি তো স্যাটিসফ্যাকশন আছে, হ্যাঁ আল্লাহর রহমতে হ্যাঁ পোষাচ্ছে তো নাকি? পোষাচ্ছে বলতে কি, যেমন কালকে 3 গরু কাটছি, 3 গরুতে কারিগর বেতন মতন দিয়া 9000 টাকা লস। সকালে এখনো তো হিসাব কিতাব করি নাই, বলে একটু পরে বোঝা যাবে কি অবস্থা। ক্ষতি তো থাকবে অনেক সময় হিসাবে, এটা শখেই সমস্যা নেই, এটা একটু হিসাব থাকে এটা একটু হিসাবে কিন্তু এই সিজনটা কি এখন বর্তমান সিজনটা হলো আপনার অনেক উরুষ মুরু চলতেছে, তো যেমন রাটরসি মুটরসি এগুলো চলতেছে, এর জন্য গরুর দাম অনেক বেশি। যেমন প্রথম দোকান খুলছি 1টা বেচছি, পরে আল্লাহর মতো আস্তে আস্তে 2টা বেচছি, পরে আস্তে আস্তে 3টা 4টা 5টা আল্লাহর মতো আপনাদের 2 ব্যস্ত আছে। ইনশাআল্লাহ সামনে আজকে 3টা বেচছি, সামনে সে করবো আল্লাহর ইনশাআল্লাহর মতো 4টা বিক্রি করবো, ওইভাবেই চিন্তা ভাবনা। দেখলেন যে এখনো কিন্তু ক্রেতারা আসছে, কিন্তু ওনাদের আর মাংস দিতে পারলেন না। আবার আল্লাহ বাঁচা রাখলে কালকে পাবে, কালকে পাবে না? হ্যাঁ। দর্শক আমরা এতক্ষণ ছিলাম বসিলা গোস্ত বেতানে, দেখতে পারলেন যে এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু গরুর মাংস কিন্তু শেষ হয়ে গেল। আজকে গরু 3টা জবাই হয়েছিল, আমরা এখানে দেখলাম যে বেশ পরিমাণ লোকজন কিন্তু এখানে জড়ো হয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু মাংস কেনা বেচা শেষ। এখন কিন্তু অনেক ক্রেতারা এসে আবার ফেরত গেল। যদি আপনারা এখান থেকে মাংস নিতে চান, ভাইয়ের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক আমরা আজকে বসিলা গোস্ত বেতান থেকে বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।